छोगाड़ा तारा चबीला तारा रंगी छोगाड़ा तारा ओए चबीला तारा रंग बेर जुए तारी টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের বেশ কিছু ম্যাটেরিয়ালস বলতে আমাদের প্রথম ভিডিও ক্লিপটি এবং হচ্ছে আমাদের সাউন্ডটা। তো এখান থেকে আমরা সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা রিপোজিটে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা এন্ডিংয়ের দিকে চলে যাবো। তো এন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে ইউজ করে দেবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা কিছু পিকচার অ্যাড করবো, এর জন্য প্লাস করে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট 8টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে এই ভিডিওটির জন্য কিন্তু আমাদের 8টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 8টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমরা 8টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো 8টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা আমাদের ফর্মেট অনুযায়ী এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এইভাবে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসপ্লে থেকে আপনি 2 আঙুল দিয়ে চাপ দিতে হবে, মানে দুই আঙুল দিয়ে আপনি যতটুকু চাইলে জুম করতে পারেন, জুম ইন এবং হচ্ছে জুম আউট কিন্তু সবই করে নিতে পারবেন। ওকে, মানে যেটা যতটুকু প্রয়োজন হয়। দেখা গেলো যে অনেক পিকচার আর কি ফুল স্ক্রিন থাকে, আবার অনেক পিকচার ফুল স্ক্রিন থাকে না, সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু ফুল স্ক্রিনগুলো করে নিতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তো ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমরা 8টা পিকচার ডুরেশন নেবো 1.1। এখান থেকে হচ্ছে আমাদের 1.1 দিলে কিন্তু আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকম কিন্তু একটা ভিডিও হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার বলতে 8টা পিকচার আছে, 8টা পিকচার ডুরেশন হচ্ছে 1.1 রাখবো। তো এই আশা করি আপনারা ডুরেশনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে নতুন ইউজারদের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবো, দেন হচ্ছে রাইট সাইডে যে মাইনাস আইকন, লেফট রাইটে দেখবেন 2টা মাইনাস আইকন চলে আসছে পিকচারের সাথে। ওকে, তো রাইট সাইডে মাইনাস আইকনটা ধরে আপনি নিচে ট্যাপ করে ধরে যদি আপনি রাইট সাইডে নেন তাহলে ডুরেশনটা বাড়বে, লেফট সাইডে নিলে আপনার ডুরেশনটা কমতে থাকবে। ওকে, এরকম যেরকমটা দেখতেছেন। দেন আমরা লাস্ট পিকচারে চলে আসছি। লাস্ট পিকচারের ডুরেশনটা আমরা আমাদের সাউন্ড যতটুকু ততটুকু এখানে 1.3 দিলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, সাথে আমাদের এখানে ট্রানজিশন ইফেক্ট থাকবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে হোয়াইট ইফেক্টটা দেখছেন এটাও কিন্তু থাকবে। তো এখান থেকে আমাদের যে পিকচারগুলো এগুলো লো লাইট হলে একটু ভালো হয়। লো লাইট হলে আমাদের যে হোয়াইট ফ্ল্যাশের ইফেক্টটা দিচ্ছি ওইটা একটু ভালো সুন্দর দেখায়। আপনার সেক্ষেত্রে একটু পিকচারের ডুরেশন হচ্ছে আপনি ব্রাইটনেসটা একটু কমিয়ে নিতে পারেন, আমি একটু দেখিয়ে দেবো সেটা। তো এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্টটা অ্যাড করবো, এর জন্য যে কোনো একটা মাইনাস ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরাতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা পুল ইন অথবা পুল আউটটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা পুল ইনটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাপ্লাই টু অল। ওকে, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তো আমি একটু দেখাই দিই, যেমন আমাদের এই পিকচারটাতে সাপোজ মনে করেন যে এই পিকচারটাতে যেহেতু আমাদের ডুরেশনগুলো বেশি, ডুরেশন না মানে ব্রাইটনেসটা, যেমন এই পিকচারটাতে পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট বলে অপশন পাবো, অ্যাডজাস্টমেন্ট যাবো, জানা হচ্ছে ব্রাইটনেসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা মাইনাস করে দিব। যখনই আমরা মাইনাস করবো এখান থেকে আমরা যখন মাইনাস করবো, মাইনাস করে দিলে আমাদের এটা যখন হচ্ছে ডার্কনেস চলে আসবে আমাদের ফটোতে, অথবা আপনি ফিল্টার ইউজ করতে পারেন। আপনি দেখতে পারেন যে কোন ফিল্টারটা আপনার ডার্কনেস আনে। তো এখানে ডার্কনেসটা আনলে কী হবে, আমাদের পিকচারে যখন আমরা হোয়াইট যে ইফেক্টটা দিব ওইটা দিলে ডার্কনেস থেকে আমাদের পিকচারে একটা গ্লোয়িং একটা ইফেক্ট চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কি ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমরা যেহেতু এমনি আমরা এক্সাম্পলের ক্ষেত্রে ভিডিওটা মেক করতেছি সেহেতু ততটা আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা ভিডিওটা মেক করা দেখাচ্ছি যে এইভাবে এই ওয়েতে আপনি ভিডিওগুলো মেক করতে পারবেন। ওকে, তো আমি কথার মাঝখানে আমি জাস্ট কিছু পিকচার আর কি ব্রাইটনেসটা একটু কমিয়ে নিলাম। তো আপনারা আপনাদের মতো করে একটু কষ্ট করে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা ফটোর ইন পজিশনে থাকবো। এখান থেকে আমরা ইন পজিশন থেকে আমরা কিন্তু ওভারলে ইফেক্টটাকে অ্যাড করবো। তো এর জন্য আমরা এখান থেকে ওভারলে একটা অপশন দেখতে পাবো, ওভারলে অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা হোয়াইট পিকচারটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাডে ক্লিক করবো। আর মূল কথা সেটা কিন্তু আমাদের এখন অ্যানিমেশনটা অ্যাড করা হয়নি, কথার মাঝখানে আমরা এখান থেকে এটাতে চলে আসছি। তো আমরা এখন অ্যানিমেশনটাকে অ্যাড করিনি, তারপর আমরা ওভারলে ইফেক্টে কাজ করি। ওকে, তো আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে। তো এখান থেকে জুম 1 নামে একটা অ্যানিমেশন দেখতে পারবো, আমরা জুম 1টা সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমরা জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমাদের জুম 1 অ্যানিমেশন। তো এখান থেকে আপনার হোয়াইট যেই পিকচারটা আপনারা এতক্ষণ দেখলেন সেটার কারণ হচ্ছে নিচে যে লেয়ারটা হোয়াইট লেয়ারটা এটা কিন্তু লং, এই কারণে হোয়াইটটা দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আমরা জুম 1টা সিলেক্ট করে দিলাম। তো
তো দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমরা আসি এটার কাজে, যদি এটা আমাদের আগেই মানে পরে করলেও হতো। তো এখান থেকে হচ্ছে আমরা এটার লেয়ারটাকে ইন পজিশন অবধি রাখবো, ওকে ইন পজিশন। দেন হচ্ছে আমরা এটা 0.4 অথবা 0.5 রাখতে পারি। তো আমরা 0.4 রাখতেছি। রাখার পর এখান থেকে আমি স্প্লাইসে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। দেন আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আউটে, দেন হচ্ছে ফেড আউট। তো এখান থেকে আমি যেটা বলছি আমরা এইগুলোকে আগে কপি করে নিই। এইগুলো যেহেতু আমাদের 8টা পিকচার আছে, একটা অলরেডি আছে, এখান থেকে আমাদের আরও 7টা কপি করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট কপি অপশনে ক্লিক করলাম। পরে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব যে কয়টা হয়েছে বা কয়টা লাগবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে ইন পজিশন অবধি দিয়ে মানে ইন পজিশনে দিয়ে দিতে হবে। ওকে রাইট নাও এখন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করে দেখবো। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, আর আমি যে হোয়াইট ইফেক্টের কথা বলছি, অর্থাৎ আমাদের গ্লোয়িং ইফেক্ট, সেটাকে আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে গ্লোয়িং ইফেক্টটা দেওয়ার যে কারণটা। কিন্তু এখানে ভিডিওটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের গ্লোয়িং ইফেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি, আমাদের পিকচার ড্র্যাকনেসটা থাকলে আমাদের পিকচারগুলো গ্লোয়িং ইফেক্টটা দিলে আরও তখন সুন্দর লাগবে। আপনারা কিন্তু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আপনি আপনার মতো করে একটু ভিডিওটা মেক করার ট্রাই করবেন। এখন জাস্ট আমার ভিডিওটাকে সেভ করবে, এই জন্য অবশ্যই রেজলিউশনকে হাই করে নেবে। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার টিকটক প্রোফাইলে এটাকে খুব সহজে আপলোড দিতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।